বর্ষার রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রাহুল, শহরের ছেলে, বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। হঠাৎ রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে যায়। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ। রাহুল এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ নেই। হঠাৎ দেখল লোকাল এক গ্রামবাসী এদিকে আসছে। তাকে দেখে ওই লোকাল গ্রামবাসী বলে দিল, এই রাস্তাটা রাতে এড়িয়ে চলবেন। পাশেই পুরনো শ্মশান, ওখানে মাঝে মাঝে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। রাহুল প্রথমে পাত্তা দিল না। ভেবেছিল গায়ের মানুষ ভয়ে দেখাতে চায়, কিন্তু তার মনে একটা অস্বস্তি তৈরি হলো। রাহুল হেঁটে রওনা দিল অন্ধকার গ্রামের পথে। চারিদিক ফাঁকা, শুধু মাটির রাস্তায় পা পড়ার শব্দ। হঠাৎ সে দেখল রাস্তার ধারে একটা ভাঙা কুড়ে ঘর থেকে ম্লান আলো বেরোচ্ছে। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। ভেতরে ঢুকে দেখে একটা বুড়ি মোমবাতি জ্বালিয়ে বসে আছে। বুড়ি ফিসফিস করে বলল, তুমি ভুল পথে চলে এসেছো বাবা। রাত 12টার আগে এখানে কেউ থাকে না। বের হও, নয়তো দেরি হয়ে যাবে। রাহুল ভয় পেয়ে বের হয়ে গেল, কিন্তু বের হয়ে দেখে সে আসলে শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে। হাওয়ায় ঠান্ডা কাঁপুনি। হঠাৎ চারিদিক থেকে মেয়ের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। শব্দটা আসছে ঠিক একটা পুড়ে যাওয়া চিতার দিক থেকে। রাহুল কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। দূরে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মেয়ে চুল এলোমেলো করে বসে কাঁদছে। রাহুল ভয় পেলেও সাহস করে বলল, কে আপনি? সাহায্য চাইছেন? মেয়েটি মুখ তুলে তাকাতেই রাহুলের বুক কেঁপে উঠল। মুখ নেই, শুধু পোড়া কালো দাগ আর ফাঁকা চোখের গহ্বর। মেয়েটি ভেসে ভেসে রাহুলের দিকে এগিয়ে এলো। চারিদিক হঠাৎ দম বন্ধ অন্ধকারে ঢেকে গেল। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল, আমাকে ওরা জ্বালিয়ে দিয়েছিল, আমি মরিনি তখনও, আমাকে সাহায্য করো। রাহুল দৌড়াতে লাগলো প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু যতই দৌড়ায় ততই সে আবার একই জায়গায় এসে পড়ে, যেন একটা অদৃশ্য ফাঁদে আটকা পড়েছে। ঠিক তখনই রাহুল শুনতে পেল সেই বুড়ির গলা, পেছনে তাকাস না, দৌড়াও। রাহুল হুঁশ ফিরে দৌড়াতে লাগলো। শেষমেশ রাস্তার মোড়ে এসে জ্ঞান হারিয়ে পড়ে গেল। ভোর হলে গ্রামের মানুষ তাকে খুঁজে পায়। সবাই বলে, তুমি ভাগ্যবান ছেলে, ওই মেয়ে কারো সামনে এভাবে ধরা দেয় না। যারা ওর মুখ দেখে তারা আর বাঁচে না। রাহুল চুপ করে থাকে।